আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় এবং দয়াময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। যখন আমরা তোমার উপস্থিতি থেকে দূরে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, তখন তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে, তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলে, যেন আমাদের পরিবর্তে তিনি বিচারিত এবং শাপগ্রস্ত হন, এবং তার বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে তুমি আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ধৌত করে দিয়েছিলে, যেন আমরা আর কখনো বিচারিত এবং শাপগ্রস্ত না হই। এবং এটা আমাদের কোনো কাজের মধ্য দিয়ে নয়, কিন্তু তুমি আমাদেরকে উদ্ধার করেছিলে। তাই পিতার সত্যি তোমার এই মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং তুমি আমাদেরকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করেছ, এবং আমাদেরকে তোমার রাজ্যে প্রবেশ করার মহৎ প্রত্যাশা দিয়েছ। তাই সত্যি পিতা, তোমার এই মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং এখন এ সময় আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এখানে মিলিত হয়েছি, যেন তোমার সাক্ষাতে তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি এবং এই পবিত্র সহভাগিতায় অংশগ্রহণ করতে পারি। পিতা, তোমার অনুগ্রহশীল হাত দিয়ে এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি আমাদেরকে ধরে রাখো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার সন্তান হিসেবে বেঁচে থাকতে পারি। এবং পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সমস্ত কিছু তোমার গৌরবের জন্য এবং তোমার ইচ্ছাতেই করতে পারি। পিতা, আমাদের হৃদয়ের মধ্যে যদি এমন কোনো কিছু থাকে যেটা তোমার চোখে অগ্রহণযোগ্য, যদি আমাদের মধ্যে কোনো অন্ধকার অথবা কোনো গোপন পাপ থেকে থাকে, পিতা দয়া করে তোমার বাক্যের মধ্য দিয়ে তা প্রকাশিত করো, যেন আমরা তোমার বাক্য থেকে তা বুঝতে পারি। পিতা, তুমি আমাদেরকে শক্তিশালী করো এবং নতুনীকৃত করো। এই সময় প্রার্থনা চাই কোরিয়ার সমস্ত মণ্ডলী এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, এবং সেই সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তোমার গৌরব এবং প্রশংসা করছে। পিতা, তুমি তাদেরকে ধরে রাখো। পিতা, এই জগৎ দিনের পর দিন আরও বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এবং আমরা জানি না যে কোন দিন কি ঘটবে। এই সমস্ত পৃথিবী আস্তে আস্তে দৌরাত্ম্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। পিতা, দয়া করে তুমি তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা লজ্জাহীনভাবে তোমার সন্তান হিসেবে বেঁচে থাকতে পারি। প্রভু, এ সময় বিনীত এবং একাগ্রভাবে প্রার্থনা করছি, আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকে অথবা কেউ আত্মিকভাবে বা শারীরিকভাবে দুর্বল হয়ে থেকে থাকে, পিতা দয়া করে তুমি আমাদেরকে দেখো, যেন আমরা একজনও তোমার সাক্ষাতে পতিত না হই। পিতা, এই সময় তুমি আমাদেরকে প্রতিদিনের প্রয়োজনীয় বাক্য দাও। দয়া করে তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও, যেন আমরা বুঝতে পারি তোমার পবিত্র ইচ্ছা কি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। ধন্যবাদ দেই কয়েক টিমকে। সত্যি আপনাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। যখন আপনি তাদের বিশেষ আরাধনা সঙ্গীত শোনেন, তখন কি আপনি এটা চিন্তা করেন যে তারা ভালো গাইলো নাকি খারাপ গাইলো? না, আপনাকে আসলে চিন্তা করা উচিত যে তারা আসলে কোন বিষয় নিয়ে গাইছে। তাদের বেশিরভাগ গানই আসলে আত্মসাক্ষ্য এবং প্রার্থনা এবং আত্মস্বীকারোক্তি, যে ঘটনাগুলো তাদের খ্রিস্টিয়ান জীবনে ঘটেছিল, এবং সেগুলো হতে পারে তাদের আত্মসাক্ষ্য বা প্রার্থনা, এবং সেই কথাগুলোই আসলে মূলত কবিতার আকারে লেখা হয়েছিল, এবং পরবর্তীতে সেই কবিতা থেকে আসলে মিউজিক এবং গানে রূপান্তরিত হয়। আর এভাবেই আসলে এই গানগুলো তৈরি হয়েছিল। এবং আমি আপনাদেরকে জোরালোভাবে উৎসাহিত করতে চাই যে এই গানটি আপনারা গান বই থেকে দেখবেন এবং সেই গানের কথাগুলো পড়ার চেষ্টা করবেন। আসলে সেই গানের কথাগুলো সারমনের থেকেও অনেক ভালো, এবং সেই গানের কথাগুলো আসলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা এবং পরিত্রাণপ্রাপ্তদের বিশ্বাসের আত্মসাক্ষ্য, সুসমাচার প্রচারের দৃঢ় প্রতিজ্ঞা এবং প্রার্থনার বিষয় রয়েছে। অবশ্যই এই কয়েক টিম, তারা আসলে এর জন্য অনেক অনেক পরিশ্রম করেছিল, তারা প্র্যাকটিস করেছিল, এবং সত্যি এটা
এই গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে আনন্দ দিয়েছিল। তাই আসুন আমরা বাইবেল খুলি। প্রথম পিতর প্রথম পিতর ৪ অধ্যায়, প্রথম পিতর ৪ অধ্যায়, প্রথম পিতর ৪ অধ্যায় ১ পদ থেকে ২ পদ, ১ পদ থেকে ২ পদ, প্রথম পিতর ৪ অধ্যায় ১ পদ থেকে ২ পদ। অতএব খ্রিস্ট মাংসে দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সুসহ্যভূত করো। কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। হ্যাঁ, আসলে আমরা আজকেও একইভাবে এই সারমনের টাইটেলেই প্রচার শুনব, আর সেটা হলো প্রভুতে জীবনযাপন। তাই আজকের পর্বটি হলো ৭ম পর্ব। আসলে সারমন চলাকালীন সময় আমি অন্য কোনো টাইটেল নিয়ে চিন্তা করতে পারিনি। আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম টাইটেল, আর সেটা হলো প্রভুতে জীবনযাপন করা। যখন ১৫ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, তাই তোমরা এখন আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে, এবং এটা তিনি করেছিলেন তার বাক্য, তার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। যখন আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের আত্মাকে ধৌত করা হয়েছে, পরিষ্কৃত করা হয়েছে, তখনই আমরা আসলে পরিত্রাণ পেয়েছি। এবং যারা আমরা পরিত্রাণ পেয়েছি তাদেরকে বলা হয়েছে যেন আমরা তার সঙ্গে থাকি। এবং যখন তিনি এটা বলেছিলেন তখন আমাদের কাছে ২টি পথ রয়েছে, আর সেটি হলো হয় তার সঙ্গে যুক্ত থাকা অথবা তার সঙ্গে যুক্ত না থাকা। যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন তার বাবা মা থাকে এবং তার পরিবার আত্মীয় স্বজন থাকে, এবং তাদের ভালোবাসায় সেই শিশুটি আস্তে আস্তে বৃদ্ধি লাভ করতে থাকে। এবং এটা আসলে সেই শিশুটিকে বলার প্রয়োজন নেই যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে যেও না, কারণ আসলে তাদের কোনো ক্ষমতাই নেই যে তারা তাদের বাবা মাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে মানসিক এবং আত্মিক বিষয় রয়েছে। যদিও আমাদের আত্মা পরিত্রাণ পেয়েছে, কিন্তু আমাদের মাংসের মধ্যে এমন কিছু রয়েছে যেটা ঈশ্বরের বাক্যকে অপছন্দ করে এবং ঈশ্বরের বাক্য অবাধ্য হয়ে নিজের ইচ্ছামতো চলতে চায়। এটাই হলো আমাদের মানসিক কামনা বাসনা। তাই আমাদের মাংস এবং ভিতরের আত্মার সাথে সবসময় একটি দ্বন্দ্ব এবং মল্লযুদ্ধ চলতে থাকে। বাইবেল বলে যে এই মানসিক ইচ্ছাই ঈশ্বরের বিরুদ্ধে চলে যায়। তাই এই মানসিক ইচ্ছা আসলে আত্মার সন্তুষ্টি এবং আত্মিক ইচ্ছার বাইরে চলে যেতে চায়। তাই মাংস এবং আত্মা একে অপরের সঙ্গে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে। এবং যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে এই দ্বৈত ব্যক্তিত্ব তৈরি হতে পারে, আমাদের মধ্যে এই দ্বৈত মন তৈরি হতে পারে। একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির ইচ্ছে এবং আশা এটাই যে ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করা, কারণ আমরা ঈশ্বরের ভালোবাসা এবং অনুগ্রহকে বুঝতে পেরেছি। কিন্তু তবুও আমাদের মধ্যে এখনও এই মানসিক কামনা বাসনা রয়েছে, যেটা আসলে ঈশ্বরের ইচ্ছা জীবনযাপন করতে চায় না, কিন্তু নিজের ইচ্ছে জীবনযাপন করতে চায়। আর এই কারণে মাংস এবং আত্মার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ চলছে। প্রথম পিতর ২ অধ্যায় ১১ পদে বলা হয়েছে, প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও। সেইগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। এই মাংসিক অভিলাষ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আত্মা চায় ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের সাথে থাকতে। তাই প্রতিনিয়ত এই দুয়ের মধ্যে যুদ্ধ চলছে। তাই আপনাকে অবশ্যই এই আত্মিক যুদ্ধের বিষয়টি বুঝতে হবে। আর তাই আপনি আসলে জীবিত থাকবেন যদি আপনি পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে
এই মানসিক অভিলাষকে পরাজিত করতে পারেন। কিন্তু যদি আপনি এই মানসিক অভিলাষের কাছে হেরে যান, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। রোমিও ৮ অধ্যায় এই বিষয়টি নিয়ে অনেক বিস্তারিতভাবে সুন্দর করে বলা হয়েছে। তাই এখন এই দুইয়ের যুদ্ধের মধ্যে আপনাকে অবশ্যই বিজয় লাভ করতে হবে, এবং এর জন্য আপনার খুব বেশি সময় নেওয়া যাবে না। আপনাকে এটা করতে হবে যত দ্রুত সম্ভব। আপনাকে অবশ্যই এই মাংসকে আঘাত করতে হবে এবং একে পরাজিত করতে হবে, যেন আপনি পবিত্র আত্মার শক্তি এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে উত্তীর্ণ হতে পারে, এবং এরপরে যেন পবিত্র আত্মাকে অনুসরণ করে সেই মতো জীবনযাপন করতে পারেন। ইফিসীয় ৫ অধ্যায় বলা হয়েছে, দ্রাক্ষারসে মত্ত হও না, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। একজন মদ্যপায়ী ব্যক্তি সে যা কিছু বলতে পারে এবং যা খুশি করতে পারে, তারা আসলে তখন মানসিকভাবে স্বাভাবিক থাকে না। আপনি যদি মদ্যপান করে মাতাল হয়ে যান, তাহলে আপনি এই রকমই আচরণ করবেন। আপনার কাছে কি মনে হয় যে বাইবেলে শুধুমাত্র মদ্যপান বলতে এই কথাই বলা হয়েছে? এই মদ্যপান বলতে আসক্তির কথা বলা হয়েছে। সেটা হতে পারে টাকা, বিপরীত লিঙ্গ এবং পৃথিবীর অনেক কিছুর উপরে ক্ষমতা। তাই এই সমস্ত কিছু যাদের মন সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলেছে, তারা আসলে সঠিক মন মানসিকতায় নেই। তাই বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা আত্মায় পরিপূর্ণ হই। আর যারা পরিত্রাণ পেয়েছে তাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে। এমনকি যদিও আপনি এর সম্বন্ধে সচেতন না হন, তবুও তিনি আপনার সঙ্গে রয়েছেন। এবং যখন আমরা বাইবেল থেকে শিক্ষা লাভ করি, তখন আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। একজন শিশু আসলে জানে না যে তার মধ্যে হার্ট, কিডনি অথবা পাকস্থলী আছে কিনা, এবং যখন সে শিক্ষা লাভ করে তখন সে বুঝতে পারে যে ওয়াও, আমার শরীরের মধ্যে এই হার্ট রয়েছে, কিডনি রয়েছে, পাকস্থলী রয়েছে, এবং সে তখন এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা লাভ করতে থাকে। ঠিক একইভাবে যখন আমরা পরিত্রাণ পাই, তখন হয়তোবা আপনি সম্পূর্ণভাবে তার মহাপরাক্রমের কাজটি বুঝতে পারবেন না, কিন্তু প্রতিনিয়ত বাইবেলের মধ্য দিয়ে শিক্ষা লাভ করার মধ্য দিয়ে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং অনেকে আছে যারা এটা জানে না যে তারা পরিত্রাণ পাওয়ার মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ করেছে। প্রথম যোহন ৫ অধ্যায় বলা হয়েছে, তোমাদেরকে এই সকল কথা লিখলাম যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। এবং যোহন ১৪ অধ্যায় ২০ পদে বলা হয়েছে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমরা এক হয়েছি, আমরা একাত্ম হয়েছি। তাই যখন প্রভু আমাদেরকে এই আজ্ঞা দিচ্ছেন যে তুমি আমাতে থাকো, তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত প্রভুতেই থাকতে হবে। এবং প্রভুতে থাকার অর্থ হলো আমাদেরকে অবশ্যই ঈশ্বরের অনুগ্রহের মধ্যে থাকতে হবে, পবিত্র আত্মার শক্তির মধ্যে, যেখানে রয়েছে তার সুরক্ষা, তার পরিচালনা এবং তার বাক্য। তাই প্রভুতে থাকার অর্থ আসলে অনেক অনেক বিষয় রয়েছে। তাই একজন খ্রিস্টানের জীবন এটাই, সেটা হলো প্রভুতে জীবনযাপন করা। এটাই হলো একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানের জীবন। একজন পবিত্র ব্যক্তির জীবনযাপনই হলো প্রভুতে জীবনযাপন করা। তাই এই বিভিন্ন দিকের দৃষ্টিকোণ থেকে আলোচনার মধ্য দিয়ে আমরা বাইবেলের এই বিষয়টির উপরে শিক্ষা লাভ করছি, এবং আজকেও আমরা একইভাবে এই বিষয়টি দেখব। প্রথমে আমরা এটা দেখতে চাই যে প্রথম পিতর ৪ অধ্যায়ে ১ পদে বলা হয়েছে, অতএব খ্রিস্ট মাংসে দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সুসজ্জীভূত করো। কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে। প্রভু এখন স্বর্গে মহিমান্বিত হইয়াছেন, এবং তিনি একইভাবে সৃষ্টিকর্তা ঈশ্বর। সে ঈশ্বরই মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি আমাদের মতো নন। তিনি একই সাথে মানুষ এবং ঈশ্বর ছিলেন। ফিলিপিও ২ অধ্যায় ৬ পদে বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিবা লইবার বিষয় জ্ঞান করিলেন না।
তাই তিনি তার স্বর্গীয় সিংহাসন ত্যাগ করে মানুষ রূপে এই জগতে এসেছিলেন। এবং শুধুমাত্র তিনি মানুষ রূপেই এই পৃথিবীতে আসেননি। আপনাকে এটা মনে রাখতে হবে যে যীশুখ্রিস্ট কোনো রাজপরিবারে জন্মগ্রহণ করেননি। তিনি একজন কাঠমিস্ত্রির পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, যারা ছিলেন অত্যন্ত দরিদ্র। এমনকি তার জন্মগ্রহণ করার কোনো স্থানও ছিল না। আর তিনি এই কারণে গোয়াল ঘরে, যেখানে গৃহপালিত পশুরা থাকে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই গোয়াল ঘরে গৃহপালিত পশুরা থাকে, তারা সেখানেই খায় এবং সেখানেই ঘুমায়। এবং ৩০ বছর ধরে তিনি একজন দরিদ্র কাঠমিস্ত্রির পুত্র হিসেবে পালিত হয়েছিলেন। তাই এমন একজন মানুষকে কেউ কি কখনো ঈশ্বরের পুত্র বলতে পারবে? কেউ কি এটা চিন্তা করতে পারবে যে এই মানুষটি সৃষ্টিকর্তা ঈশ্বর? হ্যাঁ, অবশ্যই তিনি মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু আরও দুঃখজনক বিষয় হল, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ৩০ বছর যাবৎ তিনি তার পরিবারের সঙ্গেই থেকেছিলেন। অবশ্যই তার পরিবার মানসিকভাবে তার সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত নয়, কিন্তু তবুও যীশুখ্রিস্ট যোসেফকে তার পিতা হিসেবে পরিচর্যা দিয়েছিলেন এবং মেরিকে তার মা হিসেবে। যীশুখ্রিস্ট তার বাবা মায়ের যত্ন নিয়েছিলেন এবং ৩০ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং তার মিনিস্ট্রির কার্যক্রম শুরু করেছিলেন। জর্দন নদীতে যোহন বাপ্তাইজকের মধ্য দিয়ে তিনি বাপ্তাইজিত হয়েছিলেন এবং এরপরে তিনি ৩.৫ বছর যাবৎ তার মিনিস্ট্রির কার্যক্রম করেছিলেন। তখন আসলে তার যাওয়ার কোনো জায়গা ছিল না, তার কোনো ঘর বাড়ি ছিল না। শিয়ালদের গর্ত রয়েছে, পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো জায়গা নেই। সত্যিই আসলে তার থাকার কোনো জায়গা ছিল না। দিনের বেলায় তিনি মন্দিরে যেতেন এবং বিভিন্ন স্থানে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, এবং রাতের বেলায় তিনি জেরুসালেম থেকে কিছুটা দূরে যেতেন এবং কখনো কখনো তিনি জৈতুন পর্বতে যেতেন। আমি ৩ বার জেরুসালেমে গিয়েছিলাম এবং আমি প্রত্যেকবার জৈতুন পর্বতে গিয়েছিলাম। এই জৈতুন পর্বতের মধ্যে জলপাই বৃক্ষ রয়েছে এবং যীশুখ্রিস্ট সেখানে তার শিষ্যদের সাথে ঘুমাতেন। সেখানে তিনি তার শিষ্যদের সঙ্গে সহভাগিতা করতেন এবং এই সময় কখনো কখনো তাকে সকালের শিশিরের ঠান্ডা এবং বৃষ্টি সহ্য করতে হতো এবং তাকে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো এবং তার মিনিস্ট্রি কন্টিনিউ করতে হতো। আর এই নিষ্পাপ পাপহীন মানুষটিকে লোকেরা পরিত্যাগ করেছিল, তাকে ধিক্কার দিয়েছিল। এমন মনে হয় যেন তিনি সবথেকে খারাপ পাপটি করেছিলেন, আর এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রোমীয় সৈন্যরা তাকে বেত্রাঘাত করেছিল এবং তিনি তার আপন ক্রুশ বহন করেছিলেন, আর সেই ক্রুশেই তাকে ক্রুশারোপিত করা হয়েছিল। ৬ ঘন্টা পর্যন্ত তাকে চরমভাবে কষ্ট পেতে হয়েছিল এবং এরপরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর এই সমস্ত কিছু তিনি সম্পন্ন করেছিলেন আমাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে। তার সমস্ত বহুমূল্য রক্ত সেচন করেছিলেন যেন আমরা অনন্তকালের জন্য পাপের ক্ষমা পাই। এবং ৩ দিন পরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তিনি এটাই দেখেছিলেন যে তিনি খ্রিস্ট এবং ঈশ্বর তাকেই পাঠিয়েছিলেন। হিব্রুতে একে মেসায়া বলা হয় এবং গ্রিক শব্দে খ্রিস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এর অর্থ হল ত্রাণকর্তা। এবং তিনি আমাদেরকে অনুমোদন করেছেন যেন আমরা তাকে বিশ্বাস করি। যীশুখ্রিস্ট পুনরুত্থানের পরে তিনি অদৃশ্য হয়ে যাননি। তিনি ৪০ দিন পর্যন্ত এই পৃথিবীতে থেকেছিলেন। ৪০ দিন পর্যন্ত তিনি তার শিষ্যদের সঙ্গে, তার লোকদের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে তিনি খ্রিস্ট। এবং সেই জৈতুন পর্বতেই অনেক লোকের সাক্ষাতে তিনি স্বর্গারোহণ করেছিলেন এবং তিনি শিষ্যদেরকে এই আজ্ঞা দিয়েছিলেন যেন তারা জেরুসালেম থেকে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করে। এবং তিনি যখন স্বর্গারোহণ করেছিলেন
তখন অনেক অনেক মানুষ সেটা দেখেছিল এবং তারা সেই ঘটনার সাক্ষী হয়েছিল। তারা যখন স্বর্গের দিকে তাকিয়েছিল তখন যীশুখ্রিস্ট সেই মেঘের মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিলেন এবং সেখানে দুইজন স্বর্গদূত আসলো। তারা তখন তাদেরকে বলল যে কেন তোমরা এখনো স্বর্গের দিকে তাকিয়ে আছো? যীশুখ্রিস্ট যেভাবে চলে গিয়েছিলেন সেভাবেই তিনি আবার ফিরে আসবেন এবং তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যখন সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হবে তখন তিনি আবার ফিরে আসবেন। যীশুখ্রিস্ট প্রথমবার এসেছিলেন পাপী লোকদের পাপ থেকে উদ্ধার করার জন্য মৃত্যুবরণ করতে। এখন তিনি আবার ফিরে আসবেন বিচারক হিসেবে যারা তাকে অবিশ্বাস করেছিল এবং সেই সাথে যারা তাকে বিশ্বাস করেছিল তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এরকম একটি গান আছে যে এই জগৎ খ্রিস্টকে পরিত্যাগ করেছিল কিন্তু এখন তিনি আবার তার গৌরব নিয়ে ফিরে আসবেন। এই জগৎ প্রভুকে পরিত্যাগ করেছিল কিন্তু যখন তিনি আবার ফিরে আসবেন তখন তিনি স্বর্গদূতদের নিয়ে আসবেন এবং তার সাথে স্বর্গীয় বাহিনী থাকবে। তুরিধ্বনি সহকারে তিনি আসবেন এবং তিনি বিচার করবেন এবং আমরা সত্যিকার অর্থে এই সত্যকে বিশ্বাস করি কারণ তিনি হলেন সেই খ্রিস্ট যিনি আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। আর যখন তিনি আবার আসবেন তখন তিনি রাজাদের রাজা হয়ে আসবেন, তিনি গৌরবের প্রভু হয়ে আসবেন। এখন আমরা যারা পরিত্রাণ পেয়েছিলাম এটা আমাদের জন্য আসলে পরম একটি সত্য যে আমরা ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পেরেছিলাম এবং আমরা পরিত্রাণ পেয়েছিলাম, যে কারণে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেন, আমাদেরকে উদ্ধার করেন এবং তার অনুগ্রহের মধ্য দিয়ে যেন আমরা পরিত্রাণ পাই। তাহলে এখন যারা পরিত্রাণ পেয়েছে তাদের কিভাবে জীবনযাপন করা উচিত? এটা আসলে খুবই সহজ হতো যদি আমরা পরিত্রাণ পাওয়ার পরেই স্বর্গে চলে যেতে পারতাম। কিন্তু এখনও আমরা আসলে পৃথিবীতে বেঁচে রয়েছি, এখনও আমাদের এই পৃথিবীতে কিছু করার রয়েছে এবং আমরা আসলে এই জগতের মানুষগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। যদিও আমরা রক্ত মাংসে একই মানুষ হিসেবে রয়েছি কিন্তু আমরা আসলে অনন্ত জীবন লাভ করেছি। আমাদের মধ্যে স্বর্গীয় প্রত্যাশা রয়েছে, আমাদের পিতা ঈশ্বর। তাই যেই উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি সেটা সম্পূর্ণ ভিন্ন। তাই আমরা কিভাবে জীবনযাপন করব এটা অবশ্যই ভিন্ন হতে হবে। পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের বাক্য আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছে যে কিভাবে একজন খ্রিস্টিয়ানের জীবনযাপন করা উচিত এবং আপনি যদি খ্রিস্টিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এইভাবেই জীবনযাপন করতে হবে। মনে রাখবেন আমরা আসলে যীশুখ্রিস্টের বিশ্বাসী, এই পৃথিবীর অন্যান্য মানুষদের মতো না যারা তাদের ধর্মকে বেছে নিয়েছে এবং একটি নির্দিষ্ট ধর্ম পালন করছে। আমরা এখন জানি যে আমরা অনন্ত জীবন পেয়েছি এবং আমাদের মধ্যে গৌরবময় প্রত্যাশা রয়েছে এবং স্বর্গীয় পিতা যিনি এই স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি আমাদের পিতা এবং পবিত্র আত্মা যেটা ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা, সেটি আমাদের মধ্যে রয়েছে। রোমীয় ৮ অধ্যায়ে এই আত্মা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং যে বাক্যটি আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে খ্রিস্ট অত্যন্ত দুঃখ ভোগ করেছিলেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, তাকে তাড়না করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল এবং তিনি নিষ্পাপ ব্যক্তি হয়েও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে চাবুক মারা হয়েছিল এবং সেই মৃত্যুদণ্ড স্থানে নিয়ে গিয়ে তাকে ক্রুশারোপিত করা হয়েছিল। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং ৬ ঘন্টা যাবৎ তিনি মর্মান্তিক ব্যথা সহ্য করেছিলেন। তাই মনে রাখবেন অবশ্যই তার মধ্যে সেই শারীরিক দুঃখ কষ্ট ছিল এবং এই বাক্যে বলা হয়েছে যেন আমরাও একইভাবে আমাদের অন্তরে একই মনোভাব গড়ে তুলি। প্রভু আমাদের জন্য এই দুঃখ কষ্ট ভোগ করেছিলেন এবং আমরাও যেন প্রভুর জন্য কষ্ট ভোগ করি। কেন আমাদেরকে এটা করতে হবে? আসলে খ্রিস্টান হিসেবে এটা অবশ্যই আমাদেরকে করতে হবে এবং খ্রিস্টের পথ অনুসরণ করতে হবে। এই কারণে ফিলিপিও ১ অধ্যায়ে ২৯ পদে বলা হয়েছে, যেহেতু তোমাদিওকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেয়া হয়েছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। আমরা যে শুধুমাত্র পরিত্রাণ পেয়েছি তার অনুগ্রহের মধ্য দিয়ে এবং
বিশ্বাসের মধ্য দিয়ে, কিন্তু আমরা যেন তার জন্য দুঃখ কষ্ট ভোগও করি। তাই যারা আমরা পরিত্রাণ পেয়েছি, খ্রিস্টান হিসেবে আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, যদি আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে এই পাপময় জগতে জীবনযাপন করতে চাই। বাইবেল আমাদেরকে বলছে যে আমি তোমাকে এই জগতের মধ্য থেকে মনোনীত করেছি, তাই জগৎ তোমাকে ঘৃণা করে। জগৎ আমাদেরকে ঘৃণা করে কারণ আমরা এই জগতের নই এবং আমরা এই জগতের মানুষদের মতো নই, আর তাই তারা আমাদেরকে ঘৃণা করে। এমনকি আমরা যখন খ্রিস্টের সুসমাচার প্রচার করি তখন সেটাও তারা ঘৃণা করে এবং তারা আমাদের বিরুদ্ধে যায়। তাই আমরা ঈশ্বরের এবং এই জগৎ হলো মন্দির। আর এই কারণেই প্রথম যোহন ৫ অধ্যায়ে বলা হয়েছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। শয়তান সবসময় ঈশ্বরের বিরুদ্ধে যায় এবং সে ঈশ্বরের সন্তানদের অত্যাচার করে। আমরা যদি ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করতে চাই এবং খ্রিস্টিতে জীবনযাপন করার আকাঙ্ক্ষা করি, তাহলে আমাদেরকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। যদি সুসমাচার প্রচার করতে চাই তাহলে তাড়না ভোগ করতে হবে। তাই আমি পরিত্রাণ পাওয়ার পরে এখন আমাদের চার্চ অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং আমার মনে হয় আমি অনেক স্বাচ্ছন্দ্যেই সুসমাচার প্রচার করতে পারি। কিন্তু শুরুর দিকে আমাকে শুধুমাত্র এক হাতে একটি বাইবেল নিয়েই চলতে হতো। আমার মনে পড়ে না যে আমি কোথায় আসলে ঘুমিয়েছিলাম, কোথায় খেয়েছিলাম, এবং অনেক বছর যাবৎ আমি অনাহারে ছিলাম। আমি এর জন্য অনেক কাঁদতাম। আমার থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু তবুও আমি সুসমাচার প্রচার করে যাচ্ছিলাম। এবং যারা বলতো তারা পরিত্রাণ পেয়েছে, তারা আমাদেরকে ঘৃণা করত, কারণ তারা আসলে নামধারী খ্রিস্টিয়ান ছিল। মার্টিন লুথার ক্যাথলিক চার্চের একজন পুরোহিত ছিলেন। যখন তিনি রোমিও ১ অধ্যায়ের একটি বাক্য দেখলেন যেখানে লেখা আছে, ধার্মিক বিশ্বাস হেতু বাঁচিবে, এবং পরিত্রাণ পাওয়ার পরে তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে অনেক অনেক ভুল শিক্ষা রয়েছে ক্যাথলিক চার্চে। এবং মনে রাখবেন, সেই সময় ক্যাথলিক চার্চ অত্যন্ত শক্তিশালী ছিল এবং পোপের ক্ষমতা যে কোনো রাজা বা সম্রাটের থেকে অত্যন্ত শক্তিশালী ছিল, এবং পোপ চাইলে যে কোনো রাজা বা সম্রাটকে ক্ষমতাচ্যুত করতে পারেন এবং ক্ষমতায় বসিয়ে দিতে পারতেন। এবং মার্টিন লুথার পোপের বিরুদ্ধে চলে গিয়েছিল। মার্টিন লুথার ক্যাথলিক চার্চের ভুল শিক্ষাগুলো ধরিয়ে দিয়েছিলেন এবং এই কারণে তাকে তার পদ থেকে সরিয়ে ফেলা হয়েছিল, অর্থাৎ তিনি আর পুরোহিত থাকলেন না। কিন্তু মার্টিন লুথার তার পদচ্যুতির চিঠি এবং তার সমস্ত ডকুমেন্ট ক্যাথলিক চার্চে নিয়ে এসে সেই সমস্ত কিছু সকলের সামনে পুড়িয়ে ফেলেছিলেন এবং সেই সাথে তিনি সেই সময় শক্তিশালী ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনি কি এই বিষয়টি কল্পনা করতে পারছেন? আর তাই ইংলিশে এমন একটি বই রয়েছে যেটা নাম হলো হেয়ার আই স্ট্যান্ড, এবং একটি সেমিনারে আমি এই বইটি সম্বন্ধে পড়াশোনা করেছিলাম পরিত্রাণ পাওয়ার পূর্বে। এবং সেখানে একজন পাস্টর ছিলেন, পাস্টর সিং ইন উ, যিনি জার্মানি থেকে এসেছিলেন এবং তিনি মার্টিন লুথারের এই বইটি অনুবাদ করেছিলেন। তিনি হিয়ার আই স্ট্যান্ড বইটি আমাদের ভাষায় ট্রান্সলেট করেছিলেন যেন আমি সেই বইটি কিনতে পারি এবং পড়তে পারি। এবং সেখানে দেখানো হয়েছিল মার্টিন লুথার কিভাবে কতটা দুঃসাহসিকভাবে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এরপরে মার্টিন লুথারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তবুও তিনি থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত যুদ্ধ করেছিলেন এবং ঈশ্বর তাকে বিভিন্নভাবে রক্ষা করেছিলেন। এবং শেষে যখন তাকে বন্দি করা হয়েছিল এবং কোর্টে নিয়ে আসা হয়েছিল এবং কোর্ট তাকে এটা বলেছিল যে যদি মার্টিন লুথার কিং তিনি যে সমস্ত কিছু বলেছিলেন সেই সমস্ত কিছু যেন তিনি তুলে নেন। মার্টিন লুথার যে সমস্ত কিছু বলেছিলেন সেগুলো অনেকের মাঝে ছড়িয়ে পড়েছিল এবং তখনকার সময় লোকদের কাছে বাইবেল ছিল না। তারা শুধুমাত্র ক্যাথলিক চার্চ যা বলতো সেটাই শুনতো এবং তাই করত। এবং যদি আপনি ক্যাথলিক চার্চের নিয়মাবলী না মানেন এবং এর বিরুদ্ধে যান তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে এবং আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি কি জানেন যে ক্যাথলিক চার্চ কতগুলো মানুষকে হত্যা করেছিল?
কত শত মানুষকে তারা আগুনে পুড়িয়ে মেরেছিল। যখন মার্টিন লুথারকে জার্মানির একটি শহরে কোর্টে ডাকা হয়েছিল, তখন তার কাছের বন্ধুরা তাকে বলেছিল যে তুমি সেখানে যেও না, তারা তোমাকে মেরে ফেলবে। তিনি তখন বলেছিলেন যে আমার শত্রুদের সংখ্যা যেমনই হোক না কেন, আমি ঈশ্বরকে সঙ্গে নিয়ে সেখানে যাব। এবং তিনি সেখানে গেলেন এবং সেই কোর্টে উপস্থিত হয়েছিলেন। এটা ছিল একটি ধর্মীয় কোর্ট, যেখানে পোপ আসতেন এবং বিচার করতেন, এবং সেখানে কিছু সংখ্যক বিচারকও ছিল। এবং তারা তখন মার্টিন লুথারের সাথে কথা বলছিল। তারা বলেছিল যে মার্টিন লুথার যেন সে যা কিছু চার্চের বিপক্ষে বলেছিল সেগুলো যেন সে প্রত্যাহার করে। কিন্তু মার্টিন লুথার এই কথা বলেছিলেন যে যতক্ষণ না তোমরা এটা দেখাবে যে আমি যে কথাগুলো বলেছিলাম এবং লিখেছিলাম সেগুলো বাইবেল অনুসারে ভুল এবং মিথ্যে, ততক্ষণ পর্যন্ত আমি আমার কথা এবং আমার লেখা আমি প্রত্যাহার করব না। এবং তখন তিনি বলেছিলেন, হিয়ার আই স্ট্যান্ড, ঈশ্বর আমাকে রক্ষা করবে। তখন বিচারক এই কথা বলেছিল যে কিছুদিনের মধ্যেই তোমাকে জার্মানি দেশ ত্যাগ করতে হবে। আর তখন তাকে জার্মানি দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। এবং তখন তারা এই আইন ঘোষণা করেছিল যে যে মার্টিন লুথারকে হত্যা করবে তাকে কোনো হত্যার দায় দেওয়া হবে না। অর্থাৎ মার্টিন লুথারকে যে কেউ চাইলেই মেরে ফেলতে পারে। এবং এরপরে সেই কোর্ট থেকে ফিরে আসার পরে মার্টিন লুথারকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকে মনে করেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তাকে আসলে মারা হয়নি। সেই সময় সামন্ততান্ত্রিক প্রভু বা জমিদাররা থাকতেন, যাদের নিজেদের অনেক জমি এবং সম্পদ ছিল, এবং তাদের সাথে অনেক তাদের সৈন্যরা থাকত। এবং সেই সময় এরকম একজন সামন্ততান্ত্রিক জমিদার তার সৈন্যদেরকে নিয়ে মার্টিন লুথারের আসবার পথে অপেক্ষা করছিলেন, এবং তারা তার কাছে আসলে এবং তাকে কিডন্যাপ করলেন। এবং সেই জমিদারের অনেক বড় একটি জমিদারি বাড়ি ছিল, এবং সেই বাড়িতে তার একটি বিশেষ জেলখানা ছিল। সেটা আসলে অনেক ছোট একটি রুম, এবং এখানে মূলত জেলখানার কয়েদিদের রাখা হতো। এবং সেই জমিদার মার্টিন লুথারকে সেখানে রাখলেন। আসলে তিনি মূলত মার্টিন লুথারকে রক্ষা করছিলেন। আমি আসলে জার্মানির সে রুমটি দেখতে গিয়েছিলাম। আসলে সেই জেলখানায় মার্টিন লুথার বাইবেলটি জার্মানিতে ট্রান্সলেট করেছিলেন। সেখানে একটি ছোট টেবিল রয়েছে যেখানে তিনি বাইবেল ট্রান্সলেট করেছিলেন। আমি এই বিষয়টি উত্থাপন করেছি তার কারণ হলো, যখন সেই জমিদার মার্টিন লুথারকে উদ্ধার করেছিলেন এবং যখন মার্টিন লুথার সুসমাচার প্রচার করেছিলেন, আপনাকে এটা মনে রাখতে হবে যে সেই সময় সমস্ত পৃথিবীর ক্ষমতা ক্যাথলিক চার্চের হাতে ছিল, এবং তারা আসলে মার্টিন লুথারকে মেরে ফেলতে চেয়েছিল। আমার ক্ষেত্রে হয়তোবা আমি কখনোই মার্টিন লুথারের সমপর্যায়ে যেতে পারবো না, কিন্তু আমি এটা বুঝতে পারি যে যখন আমি সুসমাচার প্রচার করছিলাম তখন অনেক লোকই আমাকে ঘৃণা করত এবং আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এবং অনেকেই আমাকে অত্যাচার করেছিল। কিন্তু এখন আমাদের এখানে অনেকেই নতুন জন্ম পেয়েছে, তাই আমি এখন সেই বিপদ থেকে মুক্ত হয়েছি। কিন্তু অতীতে আসলে খুব বেশি মানুষ পরিত্রাণ পেত না, এবং তখন কিছু কিছু মানুষ ছিল যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যারা আসলে নামধারী খ্রিস্টিয়ান ছিল। কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করেছিলেন, এবং এটা আসলে সত্যিকারের একটি মিরাকেল। তাই এমনকি যদিও আপনার ক্ষেত্রে এই বিষয়গুলি ঘটেনি, কিন্তু আপনাদের প্রত্যেককেই বলছি, আপনি এটা কখনোই ভুলবেন না। যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার আকাঙ্ক্ষা করেন এবং সুসমাচার প্রচার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এবং অবশ্যই আপনাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ঈশ্বর আমাদেরকে বাঁচাবার জন্য দুঃখ কষ্ট ভোগ করেছিলেন। ঠিক আমরাও আমাদের প্রত্যেককে অবশ্যই আমাদের বিশ্বাসকে ধরে রাখার জন্য ঈশ্বর আমাদের জীবনে এই দুঃখ কষ্টকে অনুমোদন করেছেন। যেহেতু খ্রিস্ট আমাদের জন্য মাংসে দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, এবং আমরা জানি যে কী ধরনের দুঃখ কষ্টের কথা বলা হয়েছে, তাই এখানে বলা হয়েছে আমরা যেন আমাদের অন্তরে সেই একই মনোভাব গড়ে তুলি। এই একই মনোভাব বলতে তিনি আমাদেরকে বাঁচাবার জন্য দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, আর আমরা যারা তার ইচ্ছা অনুসারে বাঁচার আকাঙ্ক্ষা করছি, আমরা যেন তার গৌরবের জন্য এবং সুসমাচার প্রচারের জন্য একই মনোভাব পোষণ করি।
আমরা যেন আমাদেরকে সুসজ্জীভূত করি। এই সুসজ্জীভূত করার অর্থ হল আমরা যেন আমাদেরকে রক্ষা করি। অতীতে সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্রে যেত তখন তারা নিজেদেরকে রক্ষা করার জন্য যুদ্ধসজ্জা পরিধান করত, যেন তলোয়ার বা তীর এসে তাদেরকে আঘাত না করতে পারে। আর এই যুদ্ধসজ্জা তাদেরকে সেগুলো থেকে রক্ষা করত। তাই যখন এখানে বলা হয়েছে যে তোমরাও সেইভাবে আপনাদিওকে সজ্জীভূত করো, এর অর্থ হলো আমরা একটি পাপময় জগতে রয়েছি, তাই এখানে আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যখন আপনি প্রভুর উপর নির্ভর করে হাঁটবেন তখন সেটা আপনাকে একই মনোভাবে সজ্জীভূত করবে। এবং এখানে বলা হয়েছে দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে। এর অর্থ আসলে কি? আপনার কাছে কি মনে হয় যে আপনি আসলেই দুঃখ কষ্ট ভোগ করছেন? পরিত্রাণ পাওয়ার পরে আপনি আপনার বিশ্বাসকে ধরে রেখেছেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করছেন এবং সুসমাচার প্রচার করছেন? আপনার মধ্যে কি এই একই মনোভাব এবং দুঃখ কষ্ট গ্রহণ করার মনোভাব রয়েছে? যদি সেটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নিজেকে সজ্জীভূত করতে হবে। কারণ মাংসে যার দুঃখ কষ্ট ভোগ হয় সে পাপ থেকে বিরত থাকে, অর্থাৎ আমরা আর পাপ করতে পারি না। এর অর্থ আমাদের আর পাপ করার সময় নেই। আপনি কি জানেন যে কী ধরনের মানুষ আসলে পাপ করে? যে লোকদের এই পৃথিবীতে সব কিছু করার সময় রয়েছে। যখন আমরা প্রভুর জন্য কাজ করি এবং প্রভুর জন্য পরিশ্রম করি, দিন এবং রাত যখন কাজ করি, সুসমাচার প্রচার করি, তখন কি আপনার কাছে আর পাপ করার সময় থাকে? একটি সাইকেল কখনোই পড়ে যাবে না যদি আপনি প্রতিনিয়ত প্যাডেল চালাতে থাকেন। কিন্তু আপনি যদি থমকে দাঁড়ান তাহলে আপনি কোনো একটা সময় সেখান থেকে পড়ে যাবেন। খ্রিস্টান হিসেবে ঈশ্বরের বাক্য পালন করা, তার বাক্যের বাধ্য হওয়া, তার ইচ্ছে অনুযায়ী সমস্ত কিছু করা এবং সুসমাচার প্রচার করা, এরকম অনেক কিছু আমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে দুঃখ কষ্ট রয়েছে। কিন্তু যারা প্রভুর উদ্দেশ্যে দুঃখ কষ্ট ভোগ করে এবং যারা সেই মতো করে নিজেদেরকে সজ্জীভূত করে, তাদের হৃদয়কে কোনো মন্দ শক্তি পরাভূত করতে পারে না। কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে। তাই পাপ থেকে বিরত থাকার গোপন রহস্যটি হল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা এবং এর জন্য আকাঙ্ক্ষী হওয়া। যদি আপনার কাছে অতিরিক্ত সময় থাকে তখন আপনি এই জগতের বন্ধুবান্ধব এবং জগতের লোকদের সাথে সময় কাটাবেন। কিন্তু আপনার কাছে কি সত্যি সেই ধরনের সময় রয়েছে? আপনি জগতের সেই ধরনের লোকদের সাথে মেলামেশা করছেন এবং তাদের সঙ্গে অর্থহীন আলাপচারিতায় মত্ত হন, হয়তোবা একটুখানি মদ্যপানও করছেন। কিন্তু আপনি কি একইভাবে পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টারদের সাথে একই আলাপচারিতা এবং সহভাগিতা করতে পারবেন? অবশ্যই না। আপনাকে অবশ্যই যে কোনো একটি বাদ দিতে হবে। আপনি একজন খ্রিস্টান হিসেবে কখনোই এভাবে জীবনযাপন করতে পারেন না। খ্রিস্টান জীবন আসলে কোনো আরামদায়ক জীবন বা স্বাচ্ছন্দ্যের জীবন নয়। আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে এই জীবনে দুঃখ কষ্ট রয়েছে। আপনার কাছে পাপ করার মতো কোনো সময় নেই এবং আপনি পাপ করা ছাড়াই জীবনযাপন করতে পারেন। তাই এখানে বলা হয়েছে আমরা যেন আর মানসিক অভিলাষে জীবনযাপন না করি। তাই এখন তারাই আসলে দুঃখ কষ্টকে গ্রহণ করেছে যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে এবং উত্তম খ্রিস্টীয় জীবন যাপন করতে চায়। আর যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করছে তাদের আসলে পাপ করার কোনো সময় নেই। আর এই কারণে মানুষ আর মানসিক অভিলাষে জীবনযাপন করতে পারে না, আর তাদের জীবনে আর কোনো মানসিক অভিলাষ থাকবে না। একজন পরিত্রাণপ্রাপ্ত কি রবিবারে অথবা বুধবারে চার্চে আসবে এবং প্রশংসা আরাধনা করবে, সহভাগিতায় ব্রাদার সিস্টারদের সঙ্গে মিলিত হবে, আর এরপরে যখন তাদের সময় হবে তখন সে জগতের লোকদের কাছে তার জাগতিক বন্ধুদের সাথে সময় কাটাবে এবং অর্থহীন আলাপচারিতা করবে, হয়তোবা একটু তাদের সঙ্গে মদ্যপানও করতে পারে? আপনি কি এটা করে থাকেন? বাইবেল বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। এর অর্থ হলো আমাদেরকে অবশ্যই খারাপ সঙ্গী থেকে দূরে থাকতে হবে, কারণ এই খারাপ সঙ্গী আমাদেরকে
প্রলোভিত করতে পারে। সত্যি কি আমাদের এর জন্য সময় রয়েছে? এখানে বলা হয়েছে যেন আমরা আর কখনো মানসিক অভিলাষে না চলি, যেন আমরা আমাদের বাকি জীবনটা ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে পারি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। দয়া করে আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই। আমরা আসলে জানি না যে আমাদের কতটুকু সময় রয়েছে। ঈশ্বরের সম্মুখে উপস্থিত হবার পূর্বে এই মাংসময় দেহে আমাদের কতটুকু সময় রয়েছে। কিন্তু আমরা অন্তত এটা জানি যে আমাদের কাছে খুব বেশি সময় নেই। গীতসংহিতা ১১৬ অধ্যায় ১২ পদে বলা হয়েছে, সদাপ্রভু হইতে আমি যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়ে দেব। একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি সবসময় এটাই চিন্তা করবে যে কিভাবে আমি ঈশ্বরের এই অনুগ্রহকে ফিরিয়ে দিতে পারি। যদিও আমরা আসলে তার অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক দুর্বল। আমাদের কাছে যে সময়টুকু রয়েছে সেটা আসলে অত্যন্ত সীমিত। প্রকৃতপক্ষে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের বাঁচাবার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেন। এমনকি আপনি যদি ১০০০০ তার জন্য মৃত্যুবরণ করেন, তাহলে আপনি তার এই অনুগ্রহকে, তার এই মহৎ অনুগ্রহকে ফিরিয়ে দিতে পারবেন না। অবশ্যই আমরা ১০০বার জন্মগ্রহণ করতে পারবো না এবং মৃত্যুবরণও করতে পারবো না, কিন্তু অন্তত আমাদের এই একটি জীবন রয়েছে যেটা আমরা আমাদের প্রভুর জন্য দিতে পারি। আপনি হয়তো বলতে পারেন যে, ও পাস্টর, আপনি তো সবসময় এই বিষয় নিয়ে কথা বলছেন। অবশ্যই আপনি এই বিষয়টি জানেন, কিন্তু সত্যি আপনি হৃদয়ে কি চিন্তা করছেন? আপনি কি সত্যি ঈশ্বরের অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার জন্য জীবনযাপন করছেন? আপনাকে আরও স্পষ্টভাবে বলতে চাই, আপনি কি মনে করেন যে এই খ্রিস্টান জীবন অনেক হালকা বিষয়? প্রভু যীশু খ্রিস্ট তার জীবন দিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য। সমস্ত প্রেরিতেরা তারা সুসমাচার প্রচার করতে করতে মৃত্যুবরণ করেছিল। আমরা যেন একইভাবে প্রস্তুতি নিতে পারি, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে এবং সুসমাচার প্রচার করার জন্য মরতেও প্রস্তুত থাকি। এর মধ্যে কি কোনো অতিরঞ্জিত বিষয় রয়েছে? অবশ্যই নয়। এটাই শুধুমাত্র একমাত্র পথ। কারণ দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ত্যাগ করেছে। তার মানে এই ঘটনার পরে কোন বিষয়টি চলে আসে? আমাদের হাতে পাপ করার জন্য কোনো সময় নেই এবং আমরা আর আমাদের বাকি জীবনটা মানসিক অভিলাষে জীবনযাপন করতে পারি না। তাই আপনার কাছে যে সময়টি রয়েছে সেটি আপনাকে কাটাতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই। মাংসময় জীবনে আমাদের কাছে যে সময় রয়েছে সেটা আসলে অত্যন্ত সীমিত। এই জগতের চারিদিকে একটু তাকিয়ে দেখুন। আপনার কাছে কি মনে হয় এই বাইবেল এই সমস্ত কিছু সম্পর্কে কি বলছে? বাইবেল বলছে যে এই সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে। বাইবেলের যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল সেই সমস্ত কিছুই ঘটছে। আপনি কি কয়েক বছর আগেও এরকম একটি জগতের কথা কল্পনাও করতে পেরেছিলেন? এরকম একটি জগৎ আমরা কখনই কল্পনা করিনি। সমস্ত শক্তিশালী দেশগুলো পারমাণবিক বোমা মজুত করছে এবং তাদের প্রত্যেকের মধ্যে একটি অস্থিরতা তৈরি হয়েছে। আমার মনে হয় আমি একটি খবরের কাগজ পড়েছিলাম, যেটা আজকের অথবা গতকালকের ছিল। সেখানে বলা হয়েছিল যে কিভাবে হামাস ইসরায়েলের উপর অ্যাটাক করেছিল এবং সেই আক্রমণের পরের দিন থেকেই ইসরায়েল প্রতিনিয়ত গাজায় অ্যাটাক করছে এবং সেখানে তাদের সৈন্যদল পাঠাচ্ছে। এবং সেখানে বলা হয়েছিল যে সেখানে প্রায় ৭০,০০০ মানুষ গাজাতে মৃত্যুবরণ করেছিল এবং এখনও সেই যুদ্ধ চলমান রয়েছে এবং তারা সেখানে সিজফায়ারের কথা বলছে এবং হয়তোবা খুব তাড়াতাড়ি সিজফায়ারটি হবে। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে ৭০,০০০ মানুষ মৃত্যুবরণ করেছিল এবং এই যুদ্ধটি প্রায় ২ বছর ধরে চলছে এবং আমরা জানি যে এরপরে রাশিয়াও একসময় আসবে, তারা ইসরায়েলে আক্রমণ করবে এবং আমেরিকা এখানে বাধা দেওয়ার চেষ্টা করবে, যেটা জেএসকেল ৩৮ অধ্যায় বলা হয়েছে যে রাশিয়া ইসরায়েলে আক্রমণ করবে এবং শেষ যুদ্ধটি সেখানে ঘটবে, যেটা হবে পারমাণবিক যুদ্ধ। এটা আসলে এমন যুদ্ধ নয় যেটা আসলে এক জাতি পরাজিত হবে এবং অন্য জাতি জিতবে। মূলত এই যুদ্ধের মধ্য দিয়ে ঈশ্বর মানব জাতিকে বিচার করবেন এবং আমরা স্বচক্ষে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু ধীরে ধীরে ঘটতে চলছে। এবং অর্থনৈতিকভাবে বলি বা
রাজনৈতিকভাবে বলি, এরপরে একটি মহা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং এই বিশৃঙ্খলার জগতের মধ্যে একজন মানুষের উৎপত্তি ঘটবে, যিনি এই জগতের সমস্যার সমাধান করে দেবেন। আর সমস্ত জগৎ তখন অবাক হয়ে দেখবে যে এই মানুষটি সমস্ত বৈশ্বিক সমস্যার সমাধান করে দিয়েছে এবং জগতে শান্তি নিয়ে এসেছে। আর সেই মানুষটি হলো ভক্ত খ্রিস্ট। এই অস্থিতিশীল অবস্থার মধ্যে থেকে সেই ভক্ত খ্রিস্ট বা অ্যান্টিক্রাইস্টের জন্ম হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর ঠিক সেই সময় হঠাৎ করেই হিটলারের আবির্ভাব হয়েছিল, যিনি জার্মানির লোকদের ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন। কিন্তু এই হিটলারের কারণেই জার্মানি আবার পতিত হয়েছিল এবং এখন এই সময় আমরা সেই চিহ্নগুলো দেখতে পাচ্ছি। এবং এটা শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ক্ষেত্রে নয়, অথবা একটি নির্দিষ্ট মানুষদের ক্ষেত্রে নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত পৃথিবীর মধ্যেই ধীরে ধীরে সেই সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। এবং বিজ্ঞানীরা বলছে তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যে এই পারমাণবিক যুদ্ধ একটি নির্দিষ্ট অঞ্চলে হতে পারে এবং এখানে 9টি দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। যদি কোনো কারণে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তাহলে আধা ঘন্টার মধ্যে এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই 30 মিনিটের মধ্যে সমস্ত পৃথিবী থেকে, সমস্ত শক্তিশালী দেশগুলো থেকে পারমাণবিক বোমা বিস্ফোরিত হবে। আপনি কি এই বিষয়গুলো কল্পনাও করতে পারছেন? যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা এটাই বলতে পারি যে সেক্ষেত্রে বাঁচার আর কোনো উপায় থাকবে না। তাই আসলে ঈশ্বর এই জগৎকে এভাবেই বিচার করবেন এবং এই ধ্বংস শুধুমাত্র তার অনুমতির মাধ্যমেই আসবে। তাই এটা সত্যি নিশ্চিতভাবে সত্য যে আমরা একেবারে শেষ সময় বসবাস করছি। আর আমরা আসলে এই শেষ সময় পরিত্রাণ পেয়েছি, এটা সত্যি আসলে অত্যন্ত আশ্চর্য বিষয়। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করা উচিত। বাইবেলে বলা হয়েছে যেন আমরা আমাদের বাকি জীবনটা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করি। আমাদের এই মাংসময় দেহে যতটুকু সময় রয়েছে, ততটুকু সময় আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং তার ইচ্ছানুসারে বেঁচে থাকা। আসুন আমরা যাকব 4 অধ্যায় দেখি। যাকব 4 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসাথে পড়ি। উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ও কাজটি করিব। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ, এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। তাই এখানে প্রভুর ইচ্ছার কথা বলা হয়েছে। যদি প্রভুর ইচ্ছা হয়, যারা আমরা খ্রিস্টান রয়েছি, প্রভুর ইচ্ছা হলে আমরা বাঁচব। যদি তার ইচ্ছা হয় তাহলে আমরা মরব। যদি এটা প্রভুর কাজ হয় তাহলে আমরা এটা করব অথবা ওই কাজটি করব। আর যদি প্রভুর ইচ্ছা না হয়, তাহলে সেটা আপনি যতই করতে চান না কেন, সেটা আপনি করবেন না। আর যদি প্রভুর ইচ্ছা হয় তাহলে আমরা বেঁচে থাকব এবং প্রভুর ইচ্ছা হলে আমরা এই কাজটি করব অথবা ওই কাজটি করব। প্রভুর যদি ইচ্ছা হয় যে আমরা মরে যাব, তাহলে আমরা সেই দিনই মরতে চাই। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করার পূর্বের রাতে তিনি কি প্রার্থনা করেছিলেন? তিনি বলেছিলেন, পিতা, যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই ক্রুশীয় মৃত্যুর পাত্রটি আমার কাছ থেকে দূরে নাও। কারণ এই ক্রুশীয় মৃত্যুটি আসলে একজন মানুষের পক্ষে সর্বোচ্চ শাস্তি। আমাদের মতো তার একই মাংসময় দেহ ছিল। অনেকে এটা বলে থাকে যে যেহেতু তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তাকে যখন ক্রুশারোপিত করা হয়েছিল তার অতটা কষ্ট হয়নি। না, এটা সম্পূর্ণই ভুল। তিনি আমাদের মতনই মানুষ ছিলেন, তিনি আমাদের মতনই কষ্টভোগ করেছিলেন, তাকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তিনি ব্যথা পেয়েছিলেন। তিনি সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ লজ্জা এবং সর্বোচ্চ ব্যথা গ্রহণ করেছিলেন। আর যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, পিতা, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে সরাও। অর্থাৎ যদি সম্ভব হয় আমি যেন এই ক্রুশে মৃত্যুবরণ না করি, অর্থাৎ আমি যেন এখান থেকে বের হয়ে আসতে পারি।
কিন্তু তিনি যদি সত্যি সেটা করতেন, তিনি যদি সেখান থেকে পালিয়ে যেতেন, তাহলে আমরা প্রত্যেকেই নরকে চলে যেতাম। আর তিনি বলেছিলেন, এটা আর আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তিনি বলেছিলেন যে যদি তোমার ইচ্ছা হয় যে আমি ক্রুশে যন্ত্রণা ভোগ করব এবং মৃত্যুবরণ করব, তাহলে পিতা তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তিনি বাধ্য হয়েছিলেন, যেটা ফিলিপিও 2:8 বলা হয়েছে, যে তিনি ক্রুশের মৃত্যুভোগ পর্যন্ত বাধ্য হয়েছিলেন। তাই প্রভুর যদি ইচ্ছা হয় তাহলে আমরা বাঁচব, আর প্রভু যদি ইচ্ছা হয় তাহলে আমরা মরব, এবং তার ইচ্ছা অনুসারেই আমরা সেই কাজগুলি করব। যদি আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করছি সেটা যদি ঈশ্বরের ইচ্ছা না হয়, তাহলে আমরা সেটা করতে চাই না। তাই আমাদেরকে অবশ্যই এই পার্থক্যটি বুঝতে হবে যে কোনটি আসলে ঈশ্বরের ইচ্ছা আর কোনটি ঈশ্বরের ইচ্ছা নয়। আপনার খ্রিস্টান জীবনে অবশ্যই এই ধরনের বোধটি থাকা প্রয়োজন। কিন্তু আপনি যদি আপনার যেমন ইচ্ছা সেভাবে জীবনযাপন করেন, আপনি রবিবারে চার্চে আসছেন এবং আপনার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে প্রশংসা আরাধনা করছেন, এবং এরপরে দেখছেন যে রবিবারের সারমনটি কেমন হচ্ছে, আর এরপরে আপনি উপহার দশমাংশ দিচ্ছেন, আর তারপর আপনি যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করছেন, আপনি কি ঈশ্বরের সাথে মজা করছেন? আপনি কি তাকে বিদ্রূপ করছেন, তাকে ঠাট্টা করছেন? এটাই কি আপনার খ্রিস্টান জীবন? যখন আমরা রবিবারে মিলিত হই, আমরা প্রার্থনা করি, প্রশংসা আরাধনা করি, এই মণ্ডলীতে যখন আমরা আসি, চাইনিজ শব্দে চার্চ বলতে শিক্ষা নেওয়া এবং মিলিত হওয়া বোঝায়। চাইনিজ শব্দের এই দুইটি অক্ষর নিয়েই কোরিয়ান চার্চ শব্দটি গঠিত হয়েছে। প্রথমটির অর্থ আমরা একসঙ্গে মিলিত হই, আর দ্বিতীয়টির অর্থ হল আমরা ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করি। আপনি যদি শুধুমাত্র চার্চে আসেন এবং দেখেন যে কিভাবে প্রচার হচ্ছে এবং এরপরে যদি সব কিছু ভুলে যান, তাহলে এগুলোর অর্থ আসলে কি? আপনি ঈশ্বরের বাক্যকে বিদ্রূপ করছেন। আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, কিন্তু আপনি পালন করছেন না। এটা অনেকটা এমন যে পুত্র তার বাবার কাছ থেকে কথা শুনছে, কিন্তু তার বাবা যা করছে সে সেটা পালন করছে না। আর আমাদের বাবা হলেন আমাদের স্বর্গীয় পিতা, আমাদের পিতা ঈশ্বর। ঈশ্বরকে কখনো আমাদেরকে তুচ্ছ করেছেন? তাহলে কেন আমরা ঈশ্বরের বাক্য থেকে যে শিক্ষা লাভ করছি সেগুলোকে তুচ্ছ করছি? রোমিও 12 অধ্যায় রোমিও 12 অধ্যায় রোমিও 12 অধ্যায় 1 পদ এবং 2 পদ আমি আপনাদের জন্য পড়ছি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এ যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখানে বলা হয়েছে যে আমি তোমাদেরকে বিনতি করছি। প্রেরিত পৌল এখানে বলছেন, হে ভাতৃগণ, অর্থাৎ যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে তিনি বলছেন, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি। এখানে ঈশ্বরের নানা করুণার অর্থ হল ঈশ্বরের কাছ থেকে যে ভালোবাসা এবং অনুগ্রহ আমরা পেয়েছি, আমাদের প্রতি তার করুণা ঘিরে থাকা অনুগ্রহ। তাই এখানে তিনি বলছেন যে ঈশ্বরের অনুগ্রহ তোমরা পেয়েছ, এবং তোমরা শোনো আমি তোমাদেরকে কি বলছি। তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। পরিত্রাণ পাওয়ার পরেও এখনও আমাদের কাছে এই দেহ রয়েছে, এবং এরকম একটি গান আছে, আমাদের শুধুমাত্র আমাদের এই দেহ রয়েছে ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য। প্রভু, আমি তোমাকে আমার দেহ দিচ্ছি। সবথেকে মূল্যবান হলো আমাদের এই দেহ। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে এখনও এই দেহ রয়েছে, আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, এর অর্থ আপনি কিছু একটা করতে পারেন। তাহলে কিভাবে আপনি আপনার এই দেহের মধ্য দিয়ে জীবনযাপন করবেন? এখানে বলা হয়েছে তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। 1 Corinthians 6 অধ্যায় 20 পদে বলা হয়েছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। খ্রিস্ট মরেছিলেন এবং তার রক্ত সেচন করেছিলেন, তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন।
প্রথম করিন্থীয় 7:23 বলা হয়েছে, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যদের দাস হও নাই। এবং কোনো কোনো ট্রান্সলেশনে বলা হয়েছে, তোমাদেরকে অনেক মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে, তোমরা আর মানুষের দাস নও। এই অনেক মূল্যটি হল তার বহুমূল্য রক্ত। তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন। তাই আমাদের দেহ এবং আমাদের আত্মা, আমাদের সমস্ত কিছুই তার। আমাদের দেহ এবং আত্মা সমস্ত কিছুই প্রভুর। এখানে আমাদের বলতে কোনো কিছুই নেই। তাই আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। তাই আমাদের দেহ এবং আত্মা দিয়ে যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি। আর যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের দেহ এবং আত্মা এই পৃথিবীতে রয়েছে, যেন এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। তাই এই বিষয়ে আপনাকে অবশ্যই স্পষ্ট হতে হবে যে আপনি আসলে কোথায় রয়েছেন, কারণ এর কোনো কিছুই আসলে আপনার নয়। হ্যাঁ, অবশ্যই আমরা পাপী ছিলাম, আমরা নরকের যাত্রী ছিলাম, কিন্তু বহু মূল্য দিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করেছিলেন। এটা আসলে কিছুটা এমন যে কোনো একজন দাসকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে দাসত্বের পথে, এবং সেখানে তাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। কিন্তু কেউ একজন সেই দাসকে অনেক মূল্য দিয়ে কিনে নিল আর তাকে মুক্ত করে দিল। তাই আমরা যেন কেউ আমাদের নিজেদের ইচ্ছায় জীবনযাপন না করি। সেই ব্যক্তিটা এখন দাসকে বলছে যে তোমাকে আমি এই কারণে কিনে নেইনি যে তুমি আমার দাস হবে, না, তুমি এখন সম্পূর্ণ তোমার নিজের। কিন্তু সেই দাসটি বলল যে না, আমি স্বেচ্ছায় আপনার অনুগত দাস হয়েছি। ঠিক একইভাবে প্রভু আমাদেরকে জোর করছেন না যেন আমরা তার দাস হই, কিন্তু স্বেচ্ছায় আমরা তার দাস হয়েছি, তার পরিচর্যাকারী হয়েছি। গালাতীয় 1:10 বলা হয়েছে, প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, আমি কি এখন মনুষ্যকে লয়াইতেছি না ঈশ্বরকে, অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। রোমীয় 12:1 বলা হয়েছে, তোমরা নিজের দেহকে জীবিত এবং পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপ উৎসর্গ করো। আমরা যেন আমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গরূপে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। ইসরায়েল জাতি পুরাতন নিয়মের সময় তারা ভেড়া বা ছাগল নিয়ে আসতো এবং ঈশ্বরের কাছে উৎসর্গ করত। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের এই জীবনে আমরাই হলাম ঈশ্বরের কাছে জীবন্ত উৎসর্গ। আর আমাদের এই দেহটি হল জীবিত এবং পবিত্র, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য উৎসর্গ। আর এটাই হলো আমাদের ঈশ্বরের জন্য উপযুক্ত সেবা। অনেকে বলে থাকে আমরা চার্চে যাই। কেন তারা আসলে চার্চে যায়? যদি তাকে এই প্রশ্নটি করা হয়, তারা বলবে, ও, আমরা ঈশ্বরের পরিচর্যা করতে যাই। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি বুসানের একটি চার্চে যেতাম, এবং প্রতি রবিবারে আমি সেই চার্চে যেতাম, এবং সেখানে একজন অত্যন্ত প্রাচীন একজন পাস্টর ছিলেন। তিনি খুব সুন্দর করে পরিপাটিভাবে পোশাক পরতেন, এবং তিনি বলতেন যে আসুন আমরা শুরু করি, ঈশ্বরের সেবা করি সমস্ত পবিত্রতা এবং গ্রহণযোগ্য হৃদয়ে। এবং তিনি অনেক সুন্দর করে সমস্ত কিছু পরিচালনা করতেন, এবং তাকে দেখে অনেক পবিত্র মনে হতো, এবং তিনি অত্যন্ত নম্র সহকারে সমস্ত কিছু পরিচালনা করতেন। এবং এরপরে তিনি বলতেন যে প্রিয় ভাতৃগণ, আমাদের পরিচর্যা এখানেই শেষ হলো। আর চার্চ সার্ভিসের পরেই আসলে আসল রূপটি দেখা যেত। এটাই কি আসলে পরিচর্যা? না, এটা কখনোই পরিচর্যা নয়। এটা আসলে এক ধরনের অভ্যাস। এটা হলো অনেকটা মূর্তি পূজা করা। এটা কোনো ঈশ্বরের সেবা নয়। যোহন 4 বলা হয়েছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। এবং যেহেতু ঈশ্বর আত্মা, আমরা এমন একটি পবিত্র মানসিক অবস্থার মধ্যে রয়েছি যা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে চোখ খুলে অথবা চোখ বন্ধ করে। আমাদের শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, ঈশ্বর সেটা কোনো কিছু মনে করেন না, কারণ ঈশ্বর আত্মা। তাই যারা ঈশ্বরকে আরাধনা করছে তাদেরকে অবশ্যই সত্যে এবং আত্মায় আরাধনা করতে হবে, আর সেটি হলো পবিত্র আত্মা। আর তাই এখন যারা পরিত্রাণ পায়নি তারা কখনো ঈশ্বরের আরাধনা করতে পারে না। কিন্তু আপনি যদি সত্যে এবং আত্মায় জীবনযাপন করেন, তাহলে আপনার সমস্ত জীবন ঈশ্বরের আরাধনা এবং ঈশ্বরের পরিচর্যায় রূপান্তরিত হবে। রোমীয় 12:1 বলা হয়েছে, তোমার নিজের দেহকে জীবন্ত বলিরূপে উৎসর্গ করো,
যে জীবনটি ঈশ্বরের ইচ্ছে অনুসারে জীবনযাপন করছে সেটাই হলো জীবন্ত বলি, আর সেটাই হলো ঈশ্বরের প্রীতিজনক পরিচর্যা। তাই পরিচর্যা আসলে এটা নয় যে এখন সময় হলো, আসুন আমরা পরিচর্যা শুরু করি, এবং এখন সময় শেষ, আমরা পরিচর্যা শেষ করি। না, এটা আসলে কখনোই এমন নয়। আমাদের সমস্ত জীবনই আসলে পরিচর্যা। আমাদের প্রত্যেকটি কথা, আমাদের প্রত্যেকটি চিন্তা, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের সমস্ত জীবনযাপন, এই সমস্ত কিছু ঈশ্বরের কাছে জীবন্ত বলিরূপে উৎসর্গ করতে হবে, যেটা তার কাছে প্রীতিজনক বলি হবে। আর এটাই হলো উপযুক্ত সেবা, ঈশ্বরের পরিচর্যা। তাই এমন কোনো পবিত্র কাঠামো নেই যেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসুন আমরা আরাধনা শুরু করি বা আরাধনা শেষ করি, এবং এরপরে আপনি আপনার ইচ্ছামতো জীবনযাপন করা শুরু করলেন। ঈশ্বর কোনো দেবতা বা মূর্তি নন। এবং এরপরে এটা বলা হয়েছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। আমরা যেন এই সময়ে এই পাপময় জগতের অনুরূপ না হই, কিন্তু আমরা যেন আমাদের মনের দিক থেকে নতুনীকৃত হতে পারি। একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই নতুনীকৃত হতে হবে। ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৭ পদে বলা হয়েছে, ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়া গিয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ যা কিছু পুরাতন ছিল, এই সমস্ত কিছুই আসলে নতুন সৃষ্টি হয়েছে। আমাদের যে জীবনটা, যেটা পরিত্রাণ পাওয়ার আগে ছিল, সেটা অতীত হয়েছে। আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? আপনাকে অবশ্যই সেটা দেখা প্রয়োজন। আপনি কি আপনার জীবনের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনাকে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন দেখাতে হবে। আমি অনেকগুলো বিবাহ অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন করেছিলাম, এবং কখনো কখনো কোনো দম্পতি আসতো আমার কাছ থেকে পরামর্শ নেবার জন্য। অবশ্যই খ্রিস্টিয়ানরা যারা বিবাহ করে, তাদের বিবাহের উদ্দেশ্য হলো এই বিবাহের মধ্য দিয়ে যেন ঈশ্বরের ইচ্ছা সাধন হয় এবং তার গৌরব হয়। এই বিষয়টি অবশ্যই এমন নয় যে দুজন মানুষ একত্রিত হবে এবং তারা মজা করবে এবং তাদের অনেক ভালো সময় কাটবে, কিন্তু আসলে এর জন্য ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে, আর সেটা হলো তার গৌরব এবং তার ইচ্ছা সাধন করা। এখন একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানকে অবশ্যই সকলের সাক্ষাতে দেখানো উচিত যে সে কিভাবে খ্রিস্টীয় জীবন যাপন করছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাদার সিস্টাররা খুব ভালোভাবে এই কাজগুলো করছে। তারা বিবাহ করছে এবং সমস্ত কার্যক্রম করছে। আপনাদেরকে এই বিষয়ে লজ্জা পাবার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখাতে পারেন যে কিভাবে খ্রিস্টীয় জীবন যাপন করতে হয়। আর খ্রিস্টান হিসেবে আমাদের পুরাতন সব কিছুই অতীত হয়ে গিয়েছে। আর তাই নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই নতুন মানুষ হতে হবে। আপনি কি সত্যি নতুন মানুষ হয়েছেন, নাকি আপনি চার্চে একরকম এবং চার্চের বাইরে আর এক রকম? আপনি কি এই পার্থক্যটি বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে এই পার্থক্য থাকে, তাহলে আপনি একজন নামধারী খ্রিস্টিয়ান, একজন ভণ্ড খ্রিস্টিয়ান। এবং আমরা জানি যে এই ধরনের খ্রিস্টিয়ানদের সম্পর্কে বাইবেলে কি বলা হয়েছে। তাই আমরা যেন আমাদের মনের নতুনীকরণ করতে পারি এবং এই পাপময় জগতের এবং সময়ের অনুসারী না হই, কিন্তু যেন স্বরূপান্তরিত হই। আমাদের চরিত্র অবশ্যই রূপান্তরিত হতে হবে, আমাদের হৃদয় অবশ্যই রূপান্তরিত হতে হবে। তাহলে পবিত্র আত্মা প্রতিদিন আমাদের ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে পরিবর্তিত করবে। পরিত্রাণ পাবার পরে যদি আপনি প্রতিনিয়ত চার্চের মধ্য দিয়ে বাক্য থেকে শিক্ষা লাভ করেন, তখন আপনি অবাক হয়ে নিজেকে দেখবেন যে আমি কিভাবে এতটা পরিবর্তিত হলাম। আপনি এই কারণে পরিবর্তিত হয়েছিলেন কারণ আপনি এই জগৎ থেকে অনেক অনেক দূরে ছিলেন, আর তাই এখন আপনি জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই এখানে বলা হয়েছে, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। যদি আপনি নিজেকে পরিবর্তিত করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটি আসলে উত্তম, এবং আপনি পরিপূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারবেন, আর সেই মতো আপনি জীবনযাপন করতে পারবেন। আর এটাই হলো সত্যিকারের ঈশ্বরের পরিচর্যা। তাই ভাই বোনগণ, যখন আপনারা বাইবেল পড়েন, তখন চেষ্টা করবেন এই বাক্যগুলো পড়তে, যতক্ষণ না আপনারা সম্পূর্ণভাবে হৃদয়ে এর গভীর অর্থগুলো বুঝতে পারছেন। এবং এর আগ পর্যন্ত প্রার্থনা করুন। দয়া করে এরকম বলবেন না যে এটা অনেক সুন্দর বাক্য, শুনতে খুবই ভালো লাগছে। নিজেকে প্রশ্ন করুন যে আপনি যে বাক্যগুলো পড়ছেন, সেটা কি সত্যি আপনি আপনার জীবনে প্রয়োগ করেছিলেন?
নাকি আপনি এভাবে মনে করছেন যে ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে বলুক, এই পুস্তকে যে পথে চলছে চলুক, আমি আমার মতো চলবো? আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুযায়ী নিজেকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যখন 1 অধ্যায় 14 পদে বলা হয়েছে, যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে সেখানে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। বাক্যই হল ঈশ্বর। ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন এবং তিনি আমাদের মধ্যে বাস করেছিলেন, যেন আমাদের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন। আর এই গৌরবের জন্যই তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর তিনি হলেন ঈশ্বরের বাক্য এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, যেটা আসলে যীশুখ্রিস্টের সমস্ত জীবনের মধ্য দিয়ে প্রমাণ পেয়েছে। ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে মাংসে মূর্তিমান হয়ে প্রকাশিত হয়েছে। তাই আমাদের ক্ষেত্রে যখন আমরা বিশ্বাসের মধ্য দিয়ে বৃদ্ধি পাই, পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের বাক্য অবশ্যই আমাদের মাংসেও মূর্তিমান হলেন। এর অর্থ হল ঈশ্বরের বাক্য অবশ্যই আমাদের জীবনেও প্রয়োগ করতে হবে। বাইবেল আসলে এমন কিছু নয় যেটা আপনি পড়বেন এবং শিক্ষা লাভ করবেন। যদি আপনি সেটা প্রয়োগ না করেন, তাহলে এর অর্থ আসলে কি? এটা আপনার জন্য আর কি কাজে লাগছে? আপনাকে অবশ্যই এর প্রয়োগ করতে হবে। আপনি বাইবেল থেকে যা শিক্ষা গ্রহণ করছেন তা আপনার জীবনে এবং হৃদয়ে প্রয়োগ করতে হবে। আর এই কারণে আসলে আমরা বাইবেল স্টাডি করে থাকি। আসুন আমরা বাইবেল খুলি, প্রথম পিতর 1 অধ্যায়, প্রথম পিতর 1 অধ্যায়, প্রথম পিতর 1 অধ্যায় 5 পদ, প্রথম পিতর 1 অধ্যায় 5 পদ থেকে, প্রথম পিতর 1 অধ্যায় 5 পদ থেকে 7 পদ আমি পড়ছি। এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। ইহাতেই তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে আমরা সম্পূর্ণভাবে উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের নিরাপদে রাখা হচ্ছে এবং শেষ সময় প্রকাশিত হবার জন্য সেই উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে। এই শেষ সময় বলতে যখন যীশুখ্রিস্ট আসবেন, যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন মৃতেরা জীবিত হবে এবং জীবিতেরা রূপান্তরিত হবে। আর তখন সেই পরিত্রাণ ঘটবে। তাই আমাদেরকে রক্ষা করা হয়েছে ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণের জন্য, এবং তিনি আমাদেরকে রক্ষা করছেন তার শক্তিতে যতদিন না পর্যন্ত সেই উদ্ধারের সময় আসে। তাই আমাদের ক্ষেত্রে যখন প্রভু যীশু খ্রিস্ট আসবেন, যারা মৃত ছিল তারা জীবিত হবে। আর আমরা যারা জীবিত আছি, আমরা এখন সেই সময় বসবাস করছি যে সময় হয়তোবা আমরা প্রভুকে জীবিত অবস্থাতেই দেখতে পাব, ঠিক যেমনটা হনকের ক্ষেত্রে হয়েছিল। আর বাইবেল বলছে যে আমরা আসলে যখন এই সমস্ত কিছু দেখতে পাব, তখন এটাই জানব যে তার আগমন খুবই সন্নিকট। এমনকি এই চিহ্নগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার আগমন দ্বারে উপস্থিত। আমরা এখন এমন একটি সময় আসলে রয়েছি, আর এরকম সময় আর কখনো এমনটি হয়নি। আর এখন এই সময় সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হচ্ছে। আর বলা হয়েছে যে শেষ সময় যখন সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হবে, তখন প্রভুর দ্বিতীয় আগমন হবে। আর তাই যারা ধার্মিক তারা ধর্মাচরণ করুক, আর তারা যেন সম্পূর্ণভাবে এই জগৎ থেকে পৃথক থাকে, কারণ তারা স্বর্গে যাবে। আর যারা পাপী তারা পাপাচরণ করুক, কারণ তারা নরকে চলে যাবে। যেটা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে লেখা আছে, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচারণ করুক
এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক। কারণ যারা ধার্মিক এবং পবিত্র তারা স্বর্গে যাবে, আর যারা পাপী এবং অপবিত্র তারা নরকে চলে যাবে। তাহলে আপনি এখন কোন পক্ষে রয়েছেন? আপনি কি এর মাঝখানে রয়েছেন? প্রথম পিতর 1 অধ্যায়ে বলা হয়েছে, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। আমাদেরকে ঈশ্বরের শক্তি দ্বারা রক্ষা করা হচ্ছে, যেন আমরা এই পাপময় জগতের মধ্যে পড়ে না যাই, যেন আমরা এই পাপময় জগতে, এই দৌরত্বপূর্ণ জগতের সঙ্গে যুক্ত না হই। তাই তিনি আমাদেরকে তার শক্তি দ্বারা আমাদেরকে রক্ষা করছেন। সত্যি এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়। তাই বলা হয়েছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ। ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে ফেলছেন, আর সেটা আসলে আমাদের জন্য অল্পকালের জন্য। কেউ কেউ হয়তোবা আমরা আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, অথবা কেউ কেউ আমরা শারীরিকভাবে কষ্ট পাচ্ছি, অথবা আমাদের মধ্যে কারো পারিবারিক সমস্যা চলছে। আমাদের বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, আর এগুলি হলো আমাদের খ্রিস্টিয়ান জীবনের নানা রকম পরীক্ষা। আর তাই এটা শুধুমাত্র আসলে অল্পকালের জন্য। যদিও আসলে এই বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদেরকে কষ্ট দিচ্ছে, কারণ আমাদের একটি মাংসিক দেহ রয়েছে, আর তাই এই দুঃখ কষ্টগুলো আসলে ক্ষণিক সময়ের জন্য। তাই এই বাক্যে বলা হয়েছে যেন আমরা আনন্দ করি, যেন আমরা উল্লাসিত হই। কেন এই কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে, তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ। আসলে কি ধরনের আমরা দুঃখ ভোগ করছি? আপনারা জানেন যে একজন সৈন্যকে আর্মির মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। হয়তোবা এখন বর্তমানে আগের মতন খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় না, কিন্তু আমি এরকম ধরনের ট্রেনিং জানতাম, যেখানে সৈনিকদের অনেক কঠোর পরিশ্রম করতে হতো, এবং সেটা আসলে অনেকটা সত্যিকারের যুদ্ধের মতো। তাদেরকে কাঁটাতারের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হতো, এবং খুব সরু রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো, এবং তাদের মাথার উপর দিয়ে মেশিন গানের গুলি ছোড়া হতো। ঠিক যেমনটা সত্যিকারের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, ঠিক তেমনই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। আর যদি আপনি প্রশিক্ষণের সময় সতর্ক না থাকেন, তাহলে আপনি মারাও যেতে পারেন। আর এই কারণে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে সেই প্রশিক্ষণগুলো করতে হতো, এবং কখনো কখনো আপনাকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেতে হতো। আর এই প্রশিক্ষণগুলো ছিল অত্যন্ত কঠিন এবং কঠোর। আর যেসব সৈনিকেরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, তারা উঁচু প্লেন থেকে লাফ দিয়ে থাকে, এবং তাদেরকে গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়, যেখানে ভয়ঙ্কর জীবজন্তু থাকে এবং বিভিন্ন বিষধর সাপ থাকে। এরকম একটা পরিস্থিতিতে কখনই কোনো স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু তারা স্পেশাল ফোর্স বিধায় তারা সেখানে বেঁচে থাকতে পারত। আর তাই এখানে বলা হয়েছে, যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসে পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তাই যদি আপনি কিভাবে সোনাকে আগুন দ্বারা পরীক্ষা করা হয়, সেটা যদি, এই প্রসেসটা যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সোনা আসলে শুরুর দিকে একদম খাঁটি থাকে না। তাই সোনার সঙ্গে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করা হয়, যেন এর মধ্যে থেকে সমস্ত ভেজাল জিনিসগুলো বের করে নেওয়া যায়। কিন্তু সেই ভেজাল পদার্থগুলো বের করার জন্য সোনাকে আগুনের মধ্যে পোড়াতে হবে, এবং সেই পর্যন্ত সেই আগুনের মধ্যে রাখতে হবে যতক্ষণ না সেই সোনাটি খাঁটি সোনায় রূপান্তরিত না হয়। তাই ঠিক খাঁটি সোনাকে যেভাবে আগুন দ্বারা পরীক্ষা করা হয়, তার থেকেও আমরা আসলে অনেক অনেক মূল্যবান, যেন যীশুখ্রিস্ট প্রকাশিত হবার সময় আমরা প্রশংসা, গৌরব এবং সম্মান পাই। তাই আমাদের এই দুঃখ কষ্ট এবং পরীক্ষাগুলো হলো এমনই, যার মধ্য দিয়ে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হই এবং আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা করা হয়, যেন যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, তখন যেন আমরা তার কাছ থেকে প্রশংসা, গৌরব এবং সম্মান পাই। আমরা এটা কখনোই ভাববো না যে ঈশ্বর শুধুমাত্র আমাদের সঙ্গে রয়েছেন, তাই আমাদের চলার পথ অনেক অনেক মসৃণ হবে।
এবং সব কিছু খুব মসৃণভাবে স্বাচ্ছন্দ্যে যাবে। ইয়োব 23 অধ্যায় 10 পদে বলা হয়েছে, অথচ তিনি আমার অবলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। অর্থাৎ ঈশ্বর যখন আমার পরীক্ষা করেন তখন আমি সোনার মতো খাঁটি হয়ে যাই। তাই আমাদেরকে এই ক্ষণিক সময়ে দুঃখভোগ এবং কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আসুন আমরা দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 10 পদ। আসুন আমরা একসাথে পড়ি। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। প্রেরিত বলছিলেন একজন যিহুদি ব্যক্তি, কিন্তু তিনি পরজাতীয়দের প্রেরিত হয়েছিলেন এবং পরজাতীয়রা সুসমাচারটিকে খুবই সম্মানের সহিত গ্রহণ করেছিল। কিন্তু তিনি যখন তার নিজের জাতির কাছে নিজের দেশে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন তখন তারা সেটি অস্বীকার করেছিল। তাই তিনি তাদের জন্য একাগ্রভাবে প্রার্থনা করেছিলেন যেন যিহুদি লোকেরা পরিত্রাণ পায়, যেটা 2 তিমথিও 2 অধ্যায় 10 পদে বলা হয়েছে যে এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি। এখানে মনোনীত বলতে যিহুদিদের কথা বলা হয়েছে। তিনি যিহুদিদের জন্য সমস্ত কিছু সহ্য করেছিলেন, আর তিনি যিহুদিদের কথা বলেছিলেন যেন তারা পরিত্রাণ পায়, যেন তারা খ্রিস্টের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পায় এবং চিরকালের মহিমা লাভ করতে পারে। এখানে বলা হয়েছে শুধুমাত্র পরিত্রাণ নয়, কিন্তু যেন তারা গৌরব পেতে পারে, চিরকালের গৌরব পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা পরিত্রাণ পেয়েছি এবং এখন যখন প্রভু আবার ফিরে আসবেন আমরা তখন ভবিষ্যতে যেটা পাব সেটা হলো ঈশ্বরের গৌরব, সেই অনন্তকালীন গৌরব যেটা আমাদের জন্য অপেক্ষা করছে। ইসরায়েল জাতি মিশর দেশে 400 বছর দাসত্ব করেছিল। তারা সেখানে দেখেছিল যে কিভাবে ঈশ্বর মিশর দেশে আঘাত করেছিলেন এবং কিভাবে ঈশ্বর সেই সুপসাগরকে বিভক্ত করেছিলেন এবং ঈশ্বরের ক্ষমতায় তারা ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে যেতে পেরেছিল। এই মিশর দেশ বলতে বোঝানো হয়েছে এই জগৎ এবং শয়তানকে। এবং মসি ইসরায়েল জাতিকে এই মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন। তিনি হলেন যীশুখ্রিস্টের প্রতীক, তিনি হলেন পরিত্রাণের প্রতীক। আর এই প্রতিজ্ঞাত দেশ অর্থাৎ কনান দেশ হল অনন্তকালীন স্বর্গরাজ্যের প্রতীক। এখন ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বের হয়ে এসে সেই প্রতিজ্ঞাত দেশ কনান দেশে যাচ্ছে, আর এর মধ্যখানে তাদেরকে 40 বছর প্রান্তরে থাকতে হয়েছিল। আমার মনে হয় আমি এই বিষয়টি এর আগেও বলেছিলাম, যেটা প্রেরিত 7 অধ্যায় বলা হয়েছে প্রান্তরের মণ্ডলীর কথা, প্রান্তরের সেই চার্চের কথা বলা হয়েছিল। 40 বছর যাবৎ তারা সেই প্রান্তরে কাটিয়েছিল। এর অর্থ হলো প্রান্তরে তাদের ছিল খ্রিস্টিয়ান জীবন, যে জীবনটি আমাদের শুরু হয়েছিল পরিত্রাণ পাওয়ার পরে। হ্যাঁ, অবশ্যই ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদের মধ্যে বসবাস করছেন, কিন্তু তবুও এই সময়ের মধ্যে দুঃখ কষ্ট রয়েছে, ঠিক যেমনটা তখনও ইসরায়েল জাতির জীবনে ছিল। কিন্তু তিনি তবুও তাদের সঙ্গে ছিলেন। তিনি তাদের সঙ্গে দিনের বেলায় মেঘস্তম্ভ এবং রাতের বেলায় অগ্নিস্তম্ভ হয়েছিলেন। তিনি তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং 40 বছর যাবৎ তিনি তাদের সঙ্গে ছিলেন, তাদেরকে রক্ষা করেছিলেন, তাদেরকে খাইয়েছিলেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, যতদিন না তারা সেই প্রতিজ্ঞাত দেশ কনান দেশে প্রবেশ করছে। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। পরিত্রাণ পাওয়ার পরে যতদিন না আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করছি ততদিন পর্যন্ত ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আর এই সময়ের মধ্যে আমাদের জীবনে দুঃখ কষ্ট রয়েছে, হয়তোবা আমাদের এক একজনের জীবনে এক এক রকম দুঃখ কষ্ট। আর সেই প্রতিজ্ঞাত দেশ কনান দেশ হলো আমাদের কাছে অনন্তকালীন গৌরব এবং অনন্তকালীন স্বর্গ। আর সেই গৌরবের মধ্যে প্রবেশ করার জন্য ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছেন। আর এই কারণে আমাদেরকে
বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আর এর জন্য আমরা যেন কখনো ভীত না হই। যাকোব ৫ অধ্যায় যাকোব ৫ অধ্যায় যাকোব ৫ অধ্যায় ৭ পদ। যাকোব ৫ অধ্যায় ৭ পদ। আসুন আমরা একসাথে পড়ি। অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। কেন আমাদেরকে অবশ্যই দীর্ঘ সহিষ্ণুতার সাথে অপেক্ষা করতে হবে? কারণ এ সময় আমাদেরকে অনেক পরীক্ষা এবং দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। যতদিন না প্রভুর দ্বিতীয় আগমন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে দীর্ঘ সহিষ্ণুতার সাথে অপেক্ষা করতে হবে। এখানে বলা হয়েছে, দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। ঠিক একইভাবে আমাদেরকেও যিশুর দ্বিতীয় আগমনের সম্পর্কে দীর্ঘ সহিষ্ণু থাকতে হবে, যেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি। আসুন আমরা আরও একটি বাক্য দেখি। ইব্রিয় ৫ অধ্যায় ৮ পদ। ইব্রিয় ৫ অধ্যায় ৮ পদ। আসুন আমরা একসাথে পড়ি। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। এখানে বলা হয়েছে, কিন্তু তিনি ঈশ্বরের পুত্র হয়েও তিনি দুঃখভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখিয়েছিলেন। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি ঈশ্বরের পুত্র হয়েও দুঃখভোগের মধ্য দিয়ে আমাদেরকে বাধ্যতা শিখিয়েছিলেন। আর এভাবেই তিনি আমাদের একজন খাঁটি মুক্তিদাতা হয়েছেন। ইব্রিয় ২ অধ্যায় ১০ পদে বলা হয়েছে, কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এই দুঃখভোগের মধ্য দিয়ে তার পরিত্রাণের সিদ্ধতা করেছিলেন। তাই এখানে বলা হয়েছে, যদিও তিনি পুত্র ছিলেন তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা দুঃখভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখেছি। যদি এমন কোনো ব্রাদার থাকে যে অনেক পরিশ্রম এবং অনেক কিছু করতে পারে এবং সে হয়তোবা প্রত্যেকটি ক্ষেত্রেই খুব ভালো করছে, কিন্তু সে যদি ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না হয়ে থাকে, উদাহরণস্বরূপ ধরুন যে সে ইংলিশে অনেক ভালো হতে পারে, সে অনেক দয়ালু এবং সে সব কিছুতেই অনেক ভালো এবং অনেকেই তাকে অনেক পছন্দ করে, কিন্তু সে যদি এমন কেউ হয়ে থাকে যে কখনো প্রশিক্ষণ পায়নি, তাহলে সে খুব সহজেই বিনষ্ট হয়ে যেতে পারে। যদি সে এমন কোনো ছোটোখাটো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় যেটা সে আসলে জানে না যে এই সময়ে কি করা উচিত, সে যদি বারবার এটা নিয়ে চিন্তা করে যে সে এখন কি করবে, তাহলে বুঝতে হবে যে তার খ্রিস্টীয় জীবনে সে এখনও অনেক অপরিপক্ক। তাকে পরিচর্যাকারী হওয়ার জন্য, সুসমাচার প্রচার করার জন্য আরও অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ঈশ্বর শুধুমাত্র তাদেরকেই ব্যবহার করেন যারা প্রশিক্ষণপ্রাপ্ত। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত। এমনকি যীশুখ্রিস্ট নিজেও এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে বাধ্যতা শিখেছিলেন এবং তিনি এই বিষয়ে সিদ্ধ হয়েছিলেন। ঠিক আমাদেরকেও ঈশ্বরের ইচ্ছা জীবনযাপন করার উদ্দেশ্যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে বাধ্যতা শিখতে হবে, যেন আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সিদ্ধ করতে পারি। আমরা যদি প্রেরিতদের দিকে তাকাই, তারা আসলে কতটা দুঃখ কষ্ট ভোগ করেছিল, এবং এরপরে যদি আপনি আপনার দিকে সত্যিকার অর্থে দেখেন, আপনি কতটা ঈশ্বরের জন্য দুঃখ কষ্ট ভোগ করেছেন। হয়তোবা তেমন কোনো দুঃখ কষ্টই ভোগ করেননি। মনে রাখবেন, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এবং আপনার জীবনে যখন দুঃখ কষ্ট আসবে, যখন সেটি আপনি অতিক্রম করতে পারবেন, তখন এর মধ্য দিয়ে আপনি খাঁটি হতে পারবেন
এবং সোনার চেয়েও আপনি খাঁটি হতে পারবেন। তাই পরিত্রাণ পাওয়ার পরে যতদিন না আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করছি, ততদিন পর্যন্ত সেই প্রান্তরের মণ্ডলীর মতো আমাদেরকে ওই খ্রিস্টীয় জীবন যাপন করতে হবে। আর এই খ্রিস্টীয় জীবনে আমাদের জন্য দুঃখ কষ্ট এবং পরীক্ষা থাকবে। তিনি এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন যেন আমরা সোনার মতো খাঁটি হতে পারি, যেন আমরা তার গৌরবের উপযুক্ত হতে পারি, যেন আমরা তার প্রীতির পাত্র হতে পারি। তাই আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি এই বিশ্বাস রাখতে হবে যে এই দুঃখ কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে আমাদের বিশ্বাস আরও সিদ্ধতা পাবে এবং পরিপূর্ণতা লাভ করবে, এবং যেন আমরা আর বালক না থাকি, এবং আমরা যেন শুধুমাত্র ঈশ্বরের বাক্য না পড়ি, কিন্তু আমাদের সত্যিকারের জীবনে, আমাদের বাস্তবিক জীবনে তা প্রয়োগ করি। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করতে হবে, নতুন সৃষ্টি হিসেবে জীবনযাপন করতে হবে। ইসরায়েল জাতির যে লোকেরা, যারা মিশরে ফিরে যেতে চেয়েছিল, তারা প্রত্যেকেই মারা গিয়েছিল। আপনি কি জানেন যে প্রান্তরে যে সমস্ত লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তারা মিশরে ফেরত যেতে চেয়েছিল, তারা প্রত্যেকেই এই 40 বছরের সময়ের মধ্যে প্রান্তরেই ধ্বংস হয়ে গেছে। তাহলে যারা এই প্রান্তরে নতুন জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে আসলে কি বলা হয়েছে? যারা আসলে নতুন জন্ম লাভ করেছে, তারাই আসলে সেই কনান দেশে প্রবেশ করতে পেরেছিল। তাই এই নতুন মানুষটি শুধুমাত্র কনান দেশে অর্থাৎ স্বর্গে যেতে পারবে। তাই অবশ্যই আপনি কখনো এই চলার পথে থেমে যাবেন না। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, সত্যি আমরা তোমার উপস্থিতির কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম এবং পাপের পথে হাঁটছিলাম, কিন্তু তুমি আমাদেরকে তোমার দয়া দেখিয়েছিলে এবং তোমার ভালোবাসা আমাদের কাছে প্রকাশ করেছিলে। তুমি আমাদের হয়ে বিচারিত এবং শাপগ্রস্ত হয়েছিলে। পিতা, সত্যি তোমাকে তোমার মহৎ অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই। এবং এখন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যেন আমাদের বাকি জীবনটা, যতদিন না আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করছি, ততদিন পর্যন্ত যেন আমরা তোমার যোগ্য সন্তান রূপে বেঁচে থাকতে পারি। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমাদের প্রত্যেককে ধরে রাখো, যেন আমরা যেন আমাদের চলার পথে থেমে না যাই। প্রভু, আমরা এমন একটি সময় রয়েছি যে তুমি শীঘ্রই আসছো আমরা জানি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা আমাদেরকে পবিত্র রাখতে পারি এবং যেন তোমাকে গৌরবান্বিত করতে পারি। এই সমস্ত প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।